অনেক সুন্দর গান করেছে মাশাআল্লাহ। গায়ও সুন্দর, দেখতো সুন্দর নাকি? হ্যাঁ, আমাদের পঙ্খন্ন ভাবে আমি যা কথা বলেছিলাম তার জবাব দিয়ে আমাকে কিছু কথা বলে গেছে না? জি জি, হ্যাঁ বলে গেছে। বলেছে যে লোকে মুখে শুনতে পাই পলি সরকার নাকি ভালো গায়। আচ্ছা 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 আচ্ছা, লোকে মুখে কেন আফা? আপনি তো নিজেই জানেন। ভালো কথা। জানেন না? কারণ আপনি না, আপনার যে উস্তাদ চানমিয়া কাকা, হ্যাঁ উনিও ভালো করে জানে যে আমি কেমন গাই। হ্যাঁ, আমি কেমন আস্তে হেল দিলু পা, হেল আবার দিলু পা। কইছে অনেক দিন আমার ইচ্ছা, আহারে, অনেক দিন আপনার লগে দেখা সাক্ষাৎ হয় না, আজকে যাতে আপনারে পাইয়া লইছি বাইরে, আপনারে কিছু দেই আপনার ভিতরে মাল মশলা আছে কিনা। আচ্ছা আচ্ছা, কইছে না? এলাচি দারচিনি। শোনো ভাই, ভাই আসছে শুনেন। হ ভাই, আলামিন বের কথা ঠিক আছে। কারণ একজনকে বেশি সম্মান করতে গিয়া হে মনে করেন যে আমারে দিছে বাস। এই যে বাস, এই যে একটা বাস। শিল্পীর আর কি এই যে ওই একটু বালকিরা ক্যামেরাটা একটু বালকিরা চালায় ভিডিওটা কইরো। এক শিল্পীরে করছিলাম সম্মান, হে দিছে আমারে বাস। আরে বাবা, এ বাস তো মনে করেন স্টেজ তার সাথে তো শেষ হইছে, সে আবার আরেক স্টেজে গিয়ে মনে করেন যে আরেক বাস রেডি করছে। এইটা হলো মনে করেন হ্যাঁ না, আবার আমার ওনার সাথে আমার গান না। এটা হলো ফাকনা বাস, ফাকনা বাস। পয়লাটা কাঁচা বাস, পরেরটা ফাকনা বাস। কি মামার শিল্পী আচ্ছা, তারা আপনারা সকলে চিনেন। আসতে সে হচ্ছে আমাদের বাউলদের মাতা, আমাদেরই বাউলদের মাতা আলিয়া বেগম, তারই ছাত্রী রে গেছে গা, তারই ছাত্রী নাম হচ্ছে আকি সরকার আর কি। এই কি আলামিন ভাই কারেন্ট আইছে? আচ্ছা, এই ভাইরাসের কথা কইলে সবকিছু এলোমেলো হয়ে জায়গা, এটা বুঝি না। নাম হইছে মামা আখি। এখন তার সাথে গান গাইছিলাম, দেখেন বাবাজি এখানে ক্যামেরা আসছে না, ওখানেও ক্যামেরা আসছিল। এখন ওর সাথে অন্য জনের কি ঝামেলা এটা তো আমি জানি না, জানি তো ওর সাথে আরেকজনের ঝামেলা, ওই ঝামেলার লোক মানে ক্যামেরা করতে আইছে আমাদের গানে, ওই আলামিন ভেড়া গেছিল আর কি। তো ও ভাবছে মনে হয় এই ক্যামেরা মনে হয় আমার, আমি মনে হয় ভিডিও করছি, ভিডিও করে মনে এই গানগুলো আমি ছাড়ছি, ও ভাবছে মনে হয় এটা আমার ক্যামেরাম্যান। তো লাস্টে যদি আমি যদি কাউকে ছোট করে কথা বলি সে কি আমাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। সে লাস্টে কি করলো, ক্যামেরাম্যান গুলারে অপমান করলো। কি অপমান? এমন অপমান না, ডাইরেক্ট ঠেডি দিছে যে আপনারা যদি উল্টা পাল্টা কিছু ছাড়েন ক্যামেরা থাকতো না, ক্যামেরার আব্বু বলে থাকতো। হ্যাঁ হ্যাঁ, আলামিন বের মতন ওই আলামিন বের ক্যামেরা বলে নিছে গা, ওই সে শিল্পী আর কি। তো এই অবস্থা হয়েছে, তারে কইছিলাম কি জানেননি কথার তেজেলা ওই সাউন্ড নিয়া যে ভাই একটু বাড়ান, সেই স্টেজ ওইটা কইতাছে আমারে তো বাড়াবাড়ি লাগতো না, যা আছে তাই দেন। আবার হ্যাঁ ছোটই কইতাছি, আবার আমি স্টেজ ওইটা কইছিলাম তার কথার ব্যক্তিতে যে সে তো বুড়া মানুষ, তার এত কিছু লাগে না, আমি ডিজিটাল যুগের মানুষ, আমার আবার বেশি কিছু লাগে, আমার একটু সাউন্ড বাড়াই দিয়েন। হ্যাঁ নি ফেস ধরছে, হ্যাঁ রে বলে গেছি বুড়া। আচ্ছা ভাই আমি কি বুড়া হব না? বুড়া কোনো দোষ হইছে? এসে তো গেছে সেইটা মনে করে নয়ন ভাইয়ের লোকে গান, নয়ন শেখের চিনেননি? নয়ন শেখে ভাইয়ের লোকে গান, এ নয়ন শেখ ভাইও তাইরে কইছে বুড়া। এটা কি আমার দোষ কোন ভাই? ওরে কইছে বুড়া, এটা কি আমি শিখাই দিছি ওরে? কই অনের লেগিয়া ওখানে তো সেইটা আমার নামে শুরু করছে বদনাম। এমন বদনাম না, আমি বলে কি দান্দা মরিস নাকি কি দানি মরিস। হ্যাঁ এখন আপা আপনি তো চিন্তা করছেন না যে আপনি যে মুডা হইতে হইতে দিনের দিন কি হইতেছেন, 2 দিন পরে যে বাস্ট হয়ে যাবেন গা, আপনার দুইটা খেয়াল নাই। আল্লাহ পাক বলেছে ছোট, আল্লাহ পাক বলেছে আমার সৃষ্টি যত কিছু আছে সবাইকে তুমি সুন্দর বলো, কারণ আমি সুন্দর বিদায় আমার সৃষ্টিও আমি সুন্দর করেছি। আমার সৃষ্টিকে কেউ কোনোদিন অপমান করার সাহস কেউ কোনোদিন করতে পারবে না।
আসলে কি বাবাজি কিছু কিছু শিল্পীর সম্মান করার দূরের কথা, তার অসম্মান করলেও আমার আমার পাপ হইব। তা আপনি যে বললেন যে আপনার ভিতরে মই মশলা আসেনি, একটু দেখতে চাই, মোবাইলটা দেন। মই মশলা আসেনি, আমার প্রশ্ন করছে যে দুনিয়াতে এত মানুষ থাকতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর পেশানিতে কেন এসেছিল? দেখেন বাবাজি, পুরা পৃথিবীর ভিতরে পালানা উনি আমাকে, আমি করছি একটা প্রশ্ন, উনি কিন্তু আমার দুইটা প্রশ্ন করছে। আমি কিন্তু ছোট করে করছিলাম, সে কিন্তু দুইটা প্রশ্ন করছে আমারে। দেখেন এখানে আমার দোষ নেই বাবাজি, কারণ আমি যদি এই দাঁড়া, আমি যদি উত্তরটি না দেই আপনি রকবেন আমি মনে জানি না। কথা বলবো না, কথা বলবো না। আচ্ছা, সে দুইটা প্রশ্ন করছে বিদায় আমি উত্তর দিতে দিয়েছিলাম, কথা বাদ। আর আবার বলেছে জগৎ স্বামীর কথাটা আমি এটা বলে দেই। জগৎ স্বামী আসছে সূরা ফাতিহার মধ্যে 1 নাম্বার আয়াতের মধ্যে আপনি দেখবেন এই আমার আল্লাহ বলে স্বামী জগৎ স্বামী। সূরা ফাতিহার মধ্যে 1 নাম্বার আয়াত যেটা, ওটাকে আপনি দেখেন কোরআন শরীফ খুলে আপনি দেখেন, এটার মধ্যে পাওয়া যায়। যাতে আপনারা খেপে গেছেন এ কথা বলি না, আমি গান শুরু করি নাকি? আচ্ছা,